ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন তোমরা যারা 2025 সালে দেবে বা ভবিষ্যতে যারা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কি? আমি তোমাদের সুব্রত স্যার, শর্ট ফর্ম এসএম স্যার। আমি আরশো উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদের জন্য ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের প্রিপারেশনে যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা 2025 সালে তো গুরুত্বপূর্ণ হবেই, 25 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট। প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নিতে চাইছি এই কারণে, যাতে তোমরা প্রশ্নগুলো একবার বা দুবার শুনলেই, ভিডিওটা একবার বা দুবার কি করলে দেখলে তোমার কি হবে, মাথার মধ্যে সেভ হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটায় আসি সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা কে করেছিল? তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা কে করেছিল? অপশন যাই আসুক না কেন, সঠিক উত্তর কোনটা? চলো তোমাকে 5 সেকেন্ড টাইম দিয়ে দিই। তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর কোনটা? না, সঠিক উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর কি? লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, এখানে আরেকটি প্রশ্ন আছে, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? পারবে তো? চলো সময় দিয়ে দিই। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। তাহলে কি বললাম? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল কে? না, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে লর্ড ওয়েলেসলি? না, 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে। এই দুটো প্রশ্ন আশা করছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে? চলো সময় দিয়ে দিই। সঠিক উত্তর আশা করি দিতে পেরেছো। সঠিক উত্তর হচ্ছে জোনাথন ডানকান। তোমরা বলতেই পারো স্যার অপশান দেন। না, অপশান দিয়ে প্রশ্ন উত্তর তোমরা কী করবে? পেয়ে যাবে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে তোমাদের ম্যাডামের চ্যানেল, সেখানে তুমি পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ম্যাডাম আলাদা করে প্রস্তুতি করায়, ঠিক আছে? ওই চ্যানেলে গিয়ে দেখতে পাবে, বা এই দেখো আমাদের ম্যাডামের চ্যানেলের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ইচ্ছা গেলে ম্যাডামের সঙ্গে কথা বলে নিতে পারো। ম্যাডাম চ্যানেল থেকে তোমরা আরও অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন পেয়ে যাবে। তাহলে কি বললাম? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে কে? বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে জোনাথন ডানকান। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে তোমাদের আলেকজান্ডার ডাফ। আলেকজান্ডার ডাফ নামটা শুনেছে তো? হ্যাঁ, এই আলেকজান্ডার ডাফ ছিলেন স্কটিশ মিশনারি। এটা একটু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ, চলে আসি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অপশান যদি চাও তাহলে অপশান দিয়ে দিচ্ছি। 1757 খ্রিস্টাব্দে, 1758 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা আশা করছি তুমি দিয়ে দিতে পারবে। চলো সময় দিয়ে দিই। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর কোনটা? উত্তর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কি হয়? প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এবার চলে আসি কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা হেস্টিংস স্যার করেন, জানো তোমরা, ঠিক আছে? তো ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে? এবার কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়? চলো অপশান দিয়ে দিই। 1707 খ্রিস্টাব্দে, 1717 খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে, 1789 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা আশা করি তুমি দিতে পারছো। চলো সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি। আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে 1781 খ্রিস্টাব্দে। পরিষ্কার? আরেকটি খুব 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 গুরুত্বপূর্ণ, আ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আবার বলি, আ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে লেখা হয় বা রচিত হয়? চলো অপশান দিয়ে দিচ্ছি। 1608 খ্রিস্টাব্দে, অপশান এ। অপশান বি 1707 খ্রিস্টাব্দে। অপশান সি 1780 খ্রিস্টাব্দে। অপশান ডি 1778 খ্রিস্টাব্দে। চলো সঠিক উত্তরটা তুমি আশা করছি দিতে পারবে। চলো মূল কথা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 1778 খ্রিস্টাব্দে আ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি লেখা হয় বা রচিত হয়। ঠিক আছে, এই আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠগী দস্যু দমনে একটি বিশেষ বিভাগ তৈরি করা হয়েছিল। কে তৈরি করেছিল সেই বিশেষ বিভাগটি? অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান বি লর্ড ক্যানিং,
অপশান সি লর্ড হার্ডিঞ্জ, অপশান ডি উইলিয়াম কেরি। সঠিক উত্তরটা আশা করছি তুমি দিতে পারবে। ঠগী দস্যুদের দমনে বিশেষ বিভাগ তৈরি করেছিল কে? চলো সঠিক উত্তরটা আশা করছি তুমি দিতে পারছো। সঠিক উত্তর কোনটা তাড়াতাড়ি বলে ফেলো। একদম সঠিক উত্তর দিয়েছ। ঠগী দস্যুদের দমনে বিশেষ বিভাগ তৈরি করেছিল কে? লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, ঠিক আছে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আছে এই ঠগী দস্যুদের নিয়ে। এই ঠগী দস্যুদের দমনে সক্রিয় ভূমিকা নিয়েছিল কোন ব্যক্তি, তার নাম কি? ঠিক আছে, সব ঠিক উত্তরটা আশা করি তুমি দিতে পারবে। চলো সময় দিয়ে দিই। এসিকিউ টাইপের প্রশ্ন করছি যাতে তোমাদের সময়টা অনেকটা সেভ হয়ে যায়। অপশান সহ তো তোমরা ম্যাডামের চ্যানেলে পেয়ে যাবে, আমার চ্যানেলেও বেশ কিছু পেয়ে যাবে। সঠিক উত্তর কোনটা না ঠগী দস্যুদের দমনে সক্রিয় ভূমিকা নিয়েছিল কে? না কর্নেল স্লিম্যান। কে নিয়েছিল? কর্নেল স্লিম্যান। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। আমাদের নেক্সট প্রশ্ন, সঠিক প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আশা করছি তোমার জন্য প্রিপারেশনের লেভেলটা অনেক হাই হয়ে যাবে। কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়েছিল, তোমরা প্রত্যেকে জানো, কত খ্রিস্টাব্দে? তাহলে কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয়? অপশান এ 1808 খ্রিস্টাব্দে, অপশান বি 1817 খ্রিস্টাব্দে, অপশান সি 1837 খ্রিস্টাব্দে, অপশান ডি 1859 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা আশা করি তুমি দিতে পারছো। তাড়াতাড়ি সঠিক উত্তরটা দিয়ে দাও। আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। সঠিক উত্তর হচ্ছে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয় কত খ্রিস্টাব্দে? না 1817 খ্রিস্টাব্দে। পরিষ্কার? আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। কেমন লাগছে একটু জানিও। নেক্সট আরও সময় পেলে আরও বেশি প্রিপারেশান করাতে পারি, ম্যাথ স্যাথ সব প্রিপারেশান করিয়ে দিতে পারি। চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ করা হয়েছিল? অপশান এ 1707 খ্রিস্টাব্দে, অপশান বি 1717 খ্রিস্টাব্দে, অপশান সি 1784 খ্রিস্টাব্দে, অপশান ডি 1773 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা আশা করছি তুমি করতে পারবে। চলো সময় দিয়ে দিই। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। কবে হয়েছিল? 1773 খ্রিস্টাব্দে। পরিষ্কার? নেক্সট প্রশ্ন, কোন আইনের বলে সুপ্রিম কোর্ট কলকাতায় স্থাপিত হয়? ঠিক আছে, কলকাতায় যে কোর্টটা আইন হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773, এটুকু শুধু জেনে রাখো, এটা প্রশ্ন নয়। নেক্সট প্রশ্নে চলে যাই। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? সঠিক উত্তর আশা করছি তুমি দিতে পারবে। অপশান এ বি সি ডির কোনো ব্যাপার নেই, তুমি কমেন্ট এটা লিখে দাও বা নিজে মনে মনে ভেবে নাও। চলো সঠিক উত্তর কি দিতে পারবে না? সঠিক উত্তর হচ্ছে স্যার এলিজা ইম্পে। কে দিয়েছিলেন? স্যার এলিজা ইম্পে। নেক্সট, কর্নওয়ালিস কোড চালু করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশান এ 1707 খ্রিস্টাব্দে, অপশান বি 1773 খ্রিস্টাব্দে, অপশান সি 1774 খ্রিস্টাব্দে, অপশান ডি 1793 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা আশা করি তুমি দিতে পারছো। চলো সময় দিয়ে দিই। একদম সঠিক করে আশা করছি। কর্নওয়ালিস কোড কত খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল? না 1793 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন হচ্ছে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1774 খ্রিস্টাব্দে। আগেই বললাম, যে প্রশ্নগুলো বললাম আর একবার এক লাইনে ধরে নিই। আশা করছি তোমরা পারবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 10 সালা বন্দোবস্ত চালু করা হয়েছিল। 10 সালা বন্দোবস্ত কে প্রচলন করেছিল? চলো অপশান এ লর্ড ওয়েলেসলি, অপশান বি লর্ড বেন্টিং, অপশান সি লর্ড হার্ডিঞ্জ, অপশান ডি লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তরটা আশা করি তুমি দিতে পারছো। চলো সঠিক উত্তরের জন্য সময় দিয়ে দিই। আশা করছি তুমি সঠিক উত্তরটা দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। 10 সালা বন্দোবস্ত চালু করেছিল বা প্রচলন করেছিল কে? লর্ড কর্নওয়ালিস। এবার প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? অপশান এ
1717 খ্রিস্টাব্দে, অপশান বি 1733 খ্রিস্টাব্দে, অপশান সি 1753 খ্রিস্টাব্দে, অপশান ডি 1793 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা আশা করছি প্রত্যেকে দিতে পারবে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? চলো সময় দিয়ে দিই। আশা করছি তুমি সঠিক উত্তরটা দিতে পেরেছো। সঠিক উত্তর কি বলো তো? সঠিক উত্তর হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? না 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বাংলার নদীপথগুলিকে জরিপ করেছিলেন কে? বাংলার নদীপথগুলিকে জরিপ করেছিলেন কে? অপশান এ ফাঙ্কল্যান্ড, অপশান বি জেমস রেনল, অপশান সি হক ক্যামেরন, অপশান ডি ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তরটা আশা করছি তুমি দিয়ে দিতে পারবে। চলো সময় দিয়ে দিই। 2, 3, 4, 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। সঠিক উত্তর কি? না জেমস রেনল। জেমস রেনল বাংলা নদীপথগুলিকে কি করেন? বাংলা নদীপথগুলিকে জরিপ করেন। আর কে 24 পরগনা যে জমি জরিপের কাজ শুরু করেছিল সেটা হচ্ছে ফাঙ্কল্যান্ড। কে করেছিল? ফাঙ্কল্যান্ড। আর এই 24 পরগনা জমি জরিপের কাজটা শেষ করেছিল কে? হক ক্যামেরন। নেক্সট প্রশ্নে চলে আসি। বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেছিলেন কে? অপশান এ লর্ড ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড উইলিয়াম পিট, অপশান ডি লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তরটা আশা করছি তুমি দিতে পারবে। চলো সময় দিয়ে দিই। 1, 2, 3, 4, 5। সঠিক উত্তর কোনটা? না বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেছিলেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। কে করেছিল? লর্ড ওয়ারেন হেস্টিংস। আশা করছি যে প্রশ্নগুলো তোমাদের ধরলাম এই প্রশ্নগুলোই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন। 10 সালা বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু করা হয়? 10 সালা বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু করা হয়? অপশান এ 1717 খ্রিস্টাব্দে, অপশান বি 1753 খ্রিস্টাব্দে, অপশান সি 1773 খ্রিস্টাব্দে, অপশান ডি 1790 খ্রিস্টাব্দে। 10 সালা বন্দোবস্ত কে চালু করেছিল? আগে বলেছিলাম লর্ড কর্নওয়ালিস চালু করেছিল। কত খ্রিস্টাব্দে চালু করেছিল? সঠিক উত্তরটা চলো দিয়ে দাও। 1, 2, 3, 4, 5। আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। সঠিক উত্তর হচ্ছে 1790 খ্রিস্টাব্দে। আশা করাচ্ছি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো খুবই কাজে লাগবে। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদেরকে পরবর্তীকালে আলোচনা করব। যেমন একটি প্রশ্ন হচ্ছে মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে পেশ করা হয়? ঠিক আছে, তো সাজেশান ভিত্তিক যদি তোমরা প্রশ্ন উত্তর পেতে চাও, তোমাদের ম্যাডাম সাজেশান ভিত্তিক প্রশ্ন উত্তর করাচ্ছে। মক টেস্টও ম্যাডাম মনে হয় করাবেন। তোমরা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ম্যাডামের যোগাযোগের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তোমরা ম্যাডামের সঙ্গে করে কথা বলে নিতে পারো। আমি এই তোমাদের সুব্রত স্যার এই চ্যানেলে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, দেখা হবে। আশা করছি তোমাদের মক টেস্টটাও পেতে সুবিধা হবে। কারণ যত বেশি মক টেস্ট দেবে তত বেশি তুমি কী হবে? পারফেক্ট হবে। চলো ম্যাডাম মনে হয় মক টেস্টের জন্য রেডি করে ফেলেছে সমস্ত কিছু। তোমার ইচ্ছা গেলে এখানে দেখো হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক আছে, সেই চ্যানেলও তুমি যে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। আশা করছি তোমার লাভ হবে। নেক্সট প্রশ্নে চলে আসি। আচ্ছা, প্রত্যেক বছর সাজেশান পাল্টাবে? হ্যাঁ, প্রত্যেক বছর সাজেশান পাল্টাবে। অবশ্যই সেজন্য তোমরা ম্যাডামের সঙ্গে প্রত্যেক বছর যোগাযোগ করে নেবে। যারা পরবর্তীকালে ভিডিওটা দেখছে তাদের লাভ হবে। কত সালে বা কত খ্রিস্টাব্দে মেঘলা মিনিট পেশ করা হয়? উত্তরটা দিয়ে দিচ্ছি। 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থেকে গেল। তোমরা ম্যাডামের সঙ্গে কথা বলো, ম্যাডাম সাজেশান তোমাদের জন্য করে দেবে। আমি তোমাদের সুব্রত স্যার, আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সহযোগিতা করতে। আর সুইট এসএম স্যার চ্যানেলে তোমাদের সঙ্গে খুব কাছাকাছি হতে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট ভিডিও যদি তুমি পেতে চাও, আরও অনেক ভিডিও তৈরি করে রেখে দিয়েছি। নিচে দেখো প্লে লিস্ট দিয়ে দিয়েছি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। তুমি কী করো? সেখানে চলে যাও, গিয়ে প্লে লিস্টটা ভিজিট করে নাও। আশা করছি তোমার অনেকটা লাভ হবে। ভালো থেকো প্রত্যেকে।